বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রবের। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই বিশ্ব নবীর প্রতি। আজ শুক্রবার মুর্শিদ আমিরের তরফ থেকে সাপ্তাহিক জলসা অনুষ্ঠিত হয় এই কোটা জিয়া বাজার পাড়া। এই মর্মে দিন ইসলাম ধর্মের ভাই এবং বোনদের প্রতি জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাতের ইবাদত দীর্ঘ টাইম নয়, সালাদটাকে ধরে রাখাটাই দীর্ঘ টাইম। অবশ্যই আমরা যে সালাত পড়ি, সালাতের ইবাদতটাই দীর্ঘ টাইম হয়, কিন্তু সত্য হাই যে সালাতের ইবাদত দীর্ঘ টাইম নয়, সালাদটাকে ধরে রাখাটাই দীর্ঘ টাইম। এবং সালাদটা হুকুমতিভাবে এই সালাতের ইবাদত দীর্ঘ টাইম নয়। যতক্ষণ পর্যন্ত এই সালাত কায়েমিত্ব না হয় ততক্ষণ পর্যন্তই এই সালাতের ইবাদত অবশ্যই প্রয়োজন। আর যখন এই সালাতের কায়েমিত্ব হয়ে যাবে তখন সালাত কায়েমিত্বর ইবাদত তার জন্যে নয়। সালাত কায়েমিত্বর ধরে রাখার জন্য যে ইবাদতের প্রয়োজন, সেই ইবাদত পরেক্ষণ তার সামনে এসে দাঁড়ায়। এর কারণ হলো, এই সালাতের সত্যটা যখন একজন মানুষ পৌঁছে যাবে, সালাত যখন কায়েমিত্ব হবে, তখন সেই মানুষটার দায়িত্ব এবং কর্তব্য থাকে অপর মানুষকে সেই সালাতকে শিক্ষা করা এবং সালাতের দিকে আহ্বান করা। সেই মানুষটার দায়িত্ব তখন তার আসে। কোরআনে একটি আয়াত বলছে যে তুমি বাঁচো সেই দোজকের আগুন থেকে, অতঃপর তোমার বুনিয়াদগারে এবং তোমার আওলাদগারে বাঁচানোর জন্য আদেশ উপদেশ দাও। যতক্ষণ পর্যন্ত একজন মানুষ সেই দোজকের আগুন থেকে বাঁচতে না পারবে, ততক্ষণ পর্যন্ত অন্য মানুষকে সেই দোজকের আগুন থেকে বাঁচার জন্য দাওয়াত এবং আহ্বান করতে পারে না। যে ব্যক্তি এই দোজকের আগুন থেকে বাঁচতে পারলো, সেই ব্যক্তি জানে যে দোজকের আগুন থেকে বাঁচার জন্য কি করতে হয়, কোন ইবাদত করতে হয়, কোন বন্দেগী করতে হয়, সে ব্যক্তি অবশ্যই সেটা জানে। তথাপি যখন সেই দোজকের আগুন থেকে বাঁচতে পারলো, তখনই তার দায়িত্ব সেই মালিকের তরফ থেকে, তার রবের তরফ থেকে, আল্লাহর তরফ থেকে তার দায়িত্ব আসে যে অপর মানুষকে সেই দোজকের আগুন থেকে বাঁচার জন্য আদেশ এবং উপদেশ দেওয়া, অর্থাৎ ইসলাম ধর্মের দাওয়াত দেওয়া। তো যাই হোক, আমরা দিন ইসলাম ধর্মের অনুসারী। এই দিন ইসলাম ধর্ম শুরু আছে, কিন্তু আমরা এই শেষটা জানি না এবং বুঝতেও পারি না। দিন ইসলাম ধর্মের যে শুরু যখন আছে, তাহলে অবশ্যই ইসলাম ধর্মের শেষও আছে। আমরা এটা সত্য বুঝি যে আমাদের পড়াশোনার শুরু আছে এবং তার শেষ আছে। যেমন আমরা 1 থেকে শুরু করে যখন MA পাস পর্যন্ত আমরা শিক্ষাগত পড়াশোনা করে থাকি, আর MA পাসের ডিগ্রি যখন আমরা পেয়ে থাকি, তখন আমরা সেই MA পাসের একজন মাস্টার হয়ে থাকি। তখন ওই মানুষটার এই MA পাস করার জন্য আর পড়ার প্রয়োজন পড়ে না। ওই মানুষটার তখন দায়িত্ব থাকে, কর্তব্য থাকে যে অন্য মানুষকে সেই MA পাস করার জন্য সাহায্য এবং সহযোগিতা করা, এবং সেই মাস্টার সেজে ছাত্রগুলোকে সেই MA পাস পর্যন্ত পৌঁছা নেওয়া তার দায়িত্ব থাকে। তাহলে এই পড়াশোনাগুলো আমরা বুঝতে পারি যে পড়াশোনার শুরু আছে এবং শেষও আছে। অন্যথায় যেমন আমরা
মাদ্রাসায় শিক্ষক এবং পড়াশোনা যখন করতে যাই, তখন মাদ্রাসার যে আরবি শিক্ষা আছে, সেই আরবি শিক্ষা 1 থেকে শুরু করে একজন মানুষ কামেল পাস পর্যন্ত একজন মানুষ পড়াশোনা করে থাকে। আর যখন সেই কামেল পাশের ডিগ্রি একজন মানুষ পেয়ে থাকে, তখন সেই ব্যক্তির দায়িত্ব থাকে যে অন্য মানুষকে সেই কামেল পাস করার জন্য সেই শিক্ষাগত জ্ঞান প্রকাশ করা। তার দায়িত্ব এটাই হয়ে থাকে। তার দায়িত্ব এটা নয়, তার কর্তব্য এটা নয় যে আবার পুনরায় সে 1 থেকে শুরু করে সেই কামেল পাস পর্যন্ত পড়া, কারণ এই পড়া তার জন্য সমাপ্ত হয়ে যায়। আর যখন সমাপ্ত হয়ে যায়, তখন সেই মানুষটা সেই মাদ্রাসার শিক্ষক হয়ে, মাস্টার হয়ে অপর মানুষকে সেই শিক্ষাগত দিক দিয়ে, সেই জ্ঞানের দিক দিয়ে সেই অপর মানুষটা যেন কামেল পাস করতে পারে, সেই শিক্ষাগুলো প্রদান করা। অবশ্য এগুলো আমরা প্রকাশে তা দেখতে পাই, কিন্তু এই ইসলাম ধর্মের সত্য হিসেবে যে শুরু আছে তার শেষ আছে, এই শেষটা আমরা দেখতে পাই না। এর কারণটা কি? আসলে ইসলাম ধর্মের যে শুরু আছে এবং তার শেষ আছে, এটা আমরা কেন দেখতে পাই না? আর আমরা শুরুটাই যখন বুঝতে পারি না, তখন তার শেষটাও বুঝতে পারি না। কারণ অবশ্যই ইসলাম ধর্মের শুরু আছে। আপনারা সূরা বাকারার প্রথম আয়াতেই দেখেন যে হুদাল্লিল মুত্তাকিন, সিরাতের পথ ধরে চলা মুত্তাকিন, আর সেই মুত্তাকিন ঈমান আনলো আর তারা সৎ কর্ম করলো। এই যারা ঈমান আনলো, সৎ কর্ম করলো, তারাই ইসলাম ধর্মের হেদায়েত যারা নিল, তারাই ইসলাম ধর্মের শুরু করলো। তাহলে শুরু যখন হলো, তাহলে আজ পর্যন্ত শেষ হচ্ছে না। তাহলে যখন শেষ হচ্ছে না, আমাদের ইবাদত 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর আমরা ইবাদত করে থাকি সেই ইবাদতের সত্য স্থানে, এবং আমরা সেই ইবাদত শেষ করতে পারলাম না। কারণটা কি? আপনারা প্রকাশ এটা দেখতে পান যে বহির্গত শিক্ষা ডিগ্রি আছে, তার সার্টিফিকেট আছে, অনুরূপ দিন ইসলাম ধর্মেরও সেই ডিগ্রি আছে। সেই পরীক্ষা দিয়ে সেই ডিগ্রি ইসলাম ধর্মেও আছে, কারণ ইসলাম ধর্মের দলিলেই প্রকাশ করছেন। কারণ বিনা পরীক্ষায় সে মুমিনের সার্টিফিকেট কখনোই পাবে না। অবশ্যই সেই পরীক্ষা দিয়ে মুমিনের সার্টিফিকেট পাবে। ইমানদার যারা হবে, সেই ইমানিক পরীক্ষা দিয়ে সেই ইমানদার হবে। তাহলে এই পরীক্ষাগুলো এই কোরআনের ভিতরে আছে এবং এই ডিগ্রিগুলো কোরআনের ভিতরেই আছে। কিন্তু আমরা এই কোরআনের ভিতরে যে ডিগ্রি আছে, যে আমাদের পরীক্ষা আছে, এটা আমরা কখনোই বুঝতে পারি না। যখনই আমরা বুঝতে পারি না, আমরা পড়াশোনাই করতে পারি না, তাহলে আমরা বুঝতে পারবো কিভাবে? আমরা ইসলাম ধর্মের শুরুটাই করতে পারলাম না, শেষটা হলো কিভাবে? কিন্তু ডিগ্রি যখন ইসলাম ধর্মের দলিলের যে ডিগ্রি আছে, সেই ডিগ্রির উপরে যখন একজন মানুষ উত্তীর্ণ হবে এবং ডিগ্রি প্রাপ্ত হবে, তখন সেই ইসলাম ধর্মের শুরু থেকে সেই যতক্ষণ পর্যন্ত ডিগ্রি না পাবে, একজন মুমিন না হবে, একজন মুসলমান না হবে, একজন ইমানদার মানুষ যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত সেই ইসলামের পড়া এবং ইসলামের ইবাদত তার জন্য খরচ। আর সেই ইবাদত পড়ার ভিতর দিয়ে, ইবাদত করার ভিতর দিয়ে যখন একজন মানুষ মুমিন হলো, আল্লাহ পাকের পরীক্ষা দিল, আল্লাহ পাকের কাছে যখন পরীক্ষা দিয়ে একজন মুমিন হয়ে গেল, তখন সেই মুমিন হওয়ার জন্য তার কোনো ইবাদত আর থাকে না। একজন মুসলমান হওয়ার জন্য যে হুকুমতগুলো, ইবাদতগুলো আছে, সেই মুমিন মুসলমান যখন হবে একজন মানুষ ইবাদতের ভিতর দিয়ে, সে কোরআনের হুকুমতের ভিতর দিয়ে যখন একজন মানুষ মুসলমান হবে, ওই ব্যক্তি ওই ইবাদতের আর কোনো প্রয়োজন পড়বে না যে মুসলমান হওয়ার জন্য আর তার ইবাদত করতে হবে। কিন্তু অবশ্যই এটা সঠিক, সেই মুসলমানিত্ব ধরে রাখার জন্য তাহার ইবাদত আছে, সেই মুমিনত্ব ধরে রাখার জন্য তাহার ইবাদত আছে, এবং তাহার দায়িত্বও আছে, এবং তাহার দায়িত্ব আছে এবং কর্তব্যও আছে। এর কারণ হলো, যখন একজন মানুষ এই কোরআনিক ডিগ্রি অর্জন করবে, ইমানদার হবে কিংবা মুমিন হবে, মুসলমান হবে, মানুষ হবে, এটাই হচ্ছে কোরআনিক ডিগ্রি। আর এই কোরআনিক ডিগ্রি যখন একজন হাসিল করতে পারবে, কামাই করতে পারবে, তখন যেই ইবাদতের দ্বারা একজন মুমিন হলো, মুসলমান হলো, সেই ইবাদত
অন্য মানুষকে সেই মমিনত্ব যে অর্জন করলো, মমিনত্ব যে কায়েমিত্ব করলো, সেই মমিনত্বর যে ইবাদত, যে কর্ম, সেই মানুষটার দায়িত্ব থাকে সেই আল্লাহ পাকের তরফ থেকে, যে একজন মমিন যখন হবে অপর মানুষকে সেই মমিন হওয়ার জন্য আহ্বান করবে এবং মমিন হওয়ার জন্য দাওয়াত দিবে এবং মমিন হওয়ার জন্য ইসলামের হেদায়েতেরও ডাক দিবে। ইসলামের সত্যকে মানার, বোঝানোর দায়িত্ব সেই মমিনের হয়ে থাকে। কোরআনের এর আরেকটি আয়াত আছে যে তোমাদের ভিতরে এমন একটা দল থাকা অবশ্যই প্রয়োজন যা সৎ কাজে আদেশ করবে এবং অসৎ কাজে নিষেধ করবে। আর সেই ব্যক্তি যখন সৎ কাজের উপরে চিরস্থায়ী হিসেবে, সত্য হিসেবে যখন সতের উপরে প্রতিষ্ঠা হবে, কায়েমিত্ব হবে, তখন ওই মানুষটার দায়িত্ব হলো অপর মানুষকে, অসৎ মানুষকে সেই সতের দিকে আহ্বান করা। অন্যথায় অন্য কোনো মানুষ এই সৎ এবং অসতের উপদেশ দিতে পারে না। যে ব্যক্তি সৎ হবে, যে ব্যক্তি পবিত্র হবে, সেই একজন পবিত্র মানুষই পারে অপবিত্র মানুষকে সেই পবিত্রের দিকে আহ্বান করতে। অবশ্যই সেই মানুষটাই পবিত্রকে ধরে রাখতে হবে, সেই পবিত্রতা ধরে রাখাই তার ইবাদত। এবং সেই আল্লাহ পাকের সেই পবিত্র থেকে, সেই পবিত্রতার তরফের থেকে, সেই মহান আল্লাহ পাকের তরফ থেকে সেই পবিত্রতা ঘোষণা দিয়ে সেই পবিত্রতার ডাক দেওয়াটাই তার জন্য ইবাদত। কিন্তু সেই পবিত্র হওয়ার জন্য তার কোনো ইবাদতের আর প্রয়োজন পড়বে না, কারণ এগুলো সেই ইসলামের ডিগ্রি। আর ইসলামের ডিগ্রি যদি আমরা এটা মেনে নেই, সত্য সহকারে আমরা বুঝে নিয়ে থাকি, তাহলে এই ডিগ্রিগুলো আমাদের কেন আসছে না, আমাদের জীবনে সেই ডিগ্রির প্রতিফল কেন ঘটছে না? তাহলে কি আমরা সেই ইসলাম ধর্মের ইবাদত এবং পড়াশোনা করে থাকি? যদি আমরা সেই ইসলাম ধর্মের শুরু থেকে আমরা পড়াশোনা করতে থাকি, ইবাদত করতে থাকি, তাহলে কেন আমরা সেই মুমিনত্বের ঘোষণা দিতে পারি না? কেন আমরা সালাত কায়েমিত্বের ঘোষণা দিতে পারি না? কেন আমরা সেই ইমানদারের ঘোষণা দিতে পারি না? কারণ আমাদের নিশ্চয়ই এটা বুঝতে হবে যে আমাদের সেই মুমিনত্বর যে পড়া, মুমিনত্বর যা ইবাদত, সে সিরাতুল মুস্তাকিমের যে ইবাদত, যে কর্ম, যে সাধনা, এগুলো আমাদের ভিতরে নাই। এটা অবশ্যই আমাদের নিশ্চিত জেনে নিতে হবে যে আমাদের ভিতরে এই ইবাদত গুলো নাই। যদি থাকতো তাহলে কেন এই 40 বছর, 50 বছর, 30 বছর ধরেও আমরা সেই ইবাদতের ভিতর দিয়ে আজ পর্যন্ত মুমিনত্বর ডিগ্রিটা প্রকাশ করতে পারলাম না, আল্লাহ পাকের কাছে সেই পরীক্ষা দিতে পারলাম না? তাহলে এটা নিশ্চিত সত্য যে আমরা সেই কোরআনের সত্য সহকারেই আমরা মানতে পারি নাই। যখনই আমরা সত্য সহকারে মানতে পারি নাই, তখন সেই কোরআনের ডিগ্রিও আমাদের কাছে নেই, কোরআনের সত্যও আমাদের কাছে নেই। অবশ্যই সেই কোরআনের সত্যটা যা আমরা যারা হেদায়েতের ভিতর দিয়ে সত্যটাকে মেনে নিয়েছি, আমরা যারা হেদায়েত নিয়েছি, আমাদের পরিস্থিতিও এরকম হয়ে গেছে যে মানুষ যেমন সেই ধর্মের শুরুটাও বোঝে না এবং শেষটাও বোঝে না। মানুষ এই সালাত কি সেটাও বোঝে না, সিয়াম সাধনা কি সেটাও বোঝে না। অনুরূপ আমরা যারা হেদায়েত নিয়েছি, আমাদের পরিস্থিতিটাও এরকমই ঘটে গেছে। আমরা সেই সিয়াম সাধনায় কায়েমিত্ব হতে পারলাম না, সেই সালাতের সত্যটায় কায়েমিত্ব হতে পারলাম না। আর যদি সালাতের সত্যটা এ পর্যন্ত কায়েমিত্ব হতেই না পারে, তাহলে সালাতের কিভাবে বর্ণনা আমরা দেব? অন্য মানুষকে সালাতে হওয়ার জন্য আদেশ উপদেশ কিভাবে দিয়ে থাকি? কারণ যে সালাত কায়েমিত্ব করছে, প্রতিষ্ঠা করছে, চিরস্থায়ী করছে, ওই মানুষটাই তো জানে যে কিভাবে এই সালাতকে কায়েমিত্ব করা যায়, কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, কিভাবে এই সালাতকে সত্য করা যায়। অন্য মানুষ তো জানে না। কারণ আমাদেরই তো এই কথাটা বলা উচিত, আমাদের তো সেই সালাত কায়েমের কথা প্রকাশ করা উচিত। কিন্তু আমরা সেই সালাতকে ইবাদতের ভিতর যে সত্য সহকারে কি মেনে থাকি? যদি সত্য সহকারে মেনে থাকি, তাহলে 40 বছর হয়ে যায়, 50 বছর হয়ে যায়, 30 বছর হয়ে যায়, আজ পর্যন্ত সালাত কায়েমিত্বর ঘোষণাই দিতে পারি না। কারণ আমরা কোন মানুষ হয়ে গেছি, আমরা কোন হেদায়েত নিয়ে গেছি? আমরা যদি সত্যই সেই কোরআনিক হেদায়েতই নিয়ে থাকি, তাহলে এর সত্যটা কেন আমরা বুঝতে পারি না এবং জানতেও পারলাম না? তাই এই কোরআনের যে আমরা আয়াত কোরআন পড়ে থাকি, বিশ্ব নবীর মারফত আমাদের বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআনটা আমাদের মাঝে প্রকাশ করে গেছেন,
আল্লাহ পাকের বাণী। এই আল্লাহ পাকের বাণী জানার ভিতর দিয়ে এবং মানার ভিতর দিয়ে, ইবাদতের ভিতর দিয়ে একজন মানুষ মুমিন এবং মুসলমান হতে পারে। এই কোরআনের ডিগ্রি এবং আল্লাহ পাক তা পরীক্ষার ভিতর দিয়ে সেই ডিগ্রিটা তাকে প্রদান করেন। এই মুমিনত্বের ডিগ্রি, মুসলমানের ডিগ্রি এবং ইমানদারের ডিগ্রি এই মানুষ পেয়ে থাকে, কিন্তু সত্য এর ভিতরে আরো সত্য রয়ে গেছে। এই কোরআনের আয়াত, কোরআনের ভিতরে হুকুমতের ভিতর দিয়ে একজন মমিন হয়ে যায়, মমিনের সত্যতার ভিতর দিয়েও আরো সেই মমিনত্বর ইবাদত অনেক আছে। একজন মানুষ যখন মুসলমান হয়ে গেল যে হুকুম দ্বারা, ইবাদতের দ্বারা, সেই মুসলমান হওয়ার পরেও সেই মুসলমানের সত্যটাকে পৌঁছানোর জন্যও তার ইবাদত রয়ে গেছে। কারণ একজন মুসলমান আল্লাহকে জানতে চিনতে পারে না, একজন মমিনত্ব আল্লাহকে জানতে চিনতে পারে না। অর্থাৎ একজন মমিনত্ব হয় জান্নাতি মানুষ, ইহা সত্য, শান্ত মানুষ, ইহা সত্য, কিন্তু আল্লাহকে জানা চেনার জন্য অবশ্যই ইবাদত এবং পড়া আছে, অবশ্যই আছে। কারণ কোরআনের যদি নূর থাকে তাহলে অবশ্যই সেই মুমিন যারা হবে, মুসলমান যারা হবে, তখন সেই কোরআনের নূর তারা পড়তে থাকবে। কারণ এই আয়াত কোরআন হুকুমতি ভাবে যারা হেদায়েত নিল, সেই হেদায়েতের ভিতর যে আয়াত কোরআন যে হুকুমত গুলো আছে, ইবাদত গুলো আছে, সেই মানার ভিতর দিয়ে একজন মুমিনত্ব যখন পৌঁছে যাবে, তখন সেই আয়াত কোরআনের হুকুমত আর তার প্রয়োজন পড়বে না। তখন সেই মুমিনত্বর প্রয়োজন পড়বে সেই নূরি কোরআনের হুকুমত, সেই নূরের হুকুমত। আর যেই নূরের হুকুমত, সেই আল্লাহ পাকের নূরের হুকুমত, সেই দ্বীনে নূরের হুকুমত। কারণ এই কোরআন দ্বীনি নূরের কথা উল্লেখ করছে, আর এই দ্বীনি নূরের হুকুমতের দ্বারা দ্বীনি নূরের কায়মিত্ব এবং দ্বীনি নূরের সাথে মিশে যাওয়া, চিরঞ্জীবী সত্তাকে অর্জন করা, সেই দ্বীনি নূরের সত্যটাকে প্রকাশ করা একজন মুমিনত্ব পারবে যদি সেই দ্বীনি নূরের সাবজেক্টে এবং দ্বীনি নূরের ক্লাসে যদি পড়তে পারে। অবশ্যই সেই মুমিনত্বই সেই দ্বীন ইসলামের সত্য, অর্থাৎ আল্লাহ পাকের সত্যটাকে প্রকাশ করতে পারবে, অন্যথায় কেউ পারবে না। কারণ মুতমাইনা সেই মানুষ যা পবিত্র মানুষ, মুতমাইনা হতেছে সেই মানুষ প্রশান্ত আত্মা, প্রশান্ত আত্মার সাথে শান্ত আত্মা। কারণ পবিত্র একজন মানুষ, কিন্তু সেই পবিত্র মানুষ পবিত্র হয়েছে এই উদ্দেশ্যেই, আল্লাহকে জানা চেনার উদ্দেশ্যে। এই মুমিনত্ব হয়েছে সেই আল্লাহ পাকে জানা চেনার উদ্দেশ্যে। এই জান্নাতি পাওয়ার উদ্দেশ্যেই শেষ নয়, আরো রয়ে গেছে। তাহলে অবশ্যই এই নূরি কোরআন আছে, আর সেই নূরি কোরআন, দ্বীনি কোরআন যখন হয় তাহলে দ্বীনি নূরি আছে, অবশ্যই দ্বীনি নূরের ইবাদতও আছে, অবশ্যই দ্বীনি নূরের ইবাদত আছে। সেই দ্বীনি নূরকে অর্জন করার উদ্দেশ্যে যে আমরা যে হেদায়েত নিয়েছি, সেই হেদায়েতের সত্যতাই আজ পর্যন্ত পৌঁছাতে পারলাম না। আমরা সেই দ্বীনি নূরের সত্যটাকে অর্জন করব কিভাবে, সেই দ্বীনি নূরের সাথে কিভাবে আমরা মিশে সেই দ্বীনি নূরের জ্ঞান মানুষের কাছে প্রকাশ করব এবং দ্বীনি নূরের সেই সত্যকে মানুষের দিকে আহ্বান করে সেই দ্বীনি নূরের ডাক আমরা দেব। তাহলে অবশ্যই আমরা এ ব্যাপারে যারা আমরা হেদায়েত নিয়েছি সচেতন হব। সত্য, অনেক সত্য জানার আছে, অনেক সত্য বোঝার আছে। শুধু সেই মুমিনত্বই শেষ নয়, মুসলমানও শেষ নয়, ইমানদারও শেষ নয় এবং মানুষও শেষ নয়। এই মানুষ সম্বন্ধে অবশ্যই আমি আলোচনা, অবশ্যই আগামী ভিডিও যদি মালিকের ইচ্ছায় মানব সম্বন্ধে কিছু আলোচনা রাখতে পারি, সেই মালিক যদি আমাকে বলায়, তাহলে সত্য সহকারে আমি কিছু আপনাদের মাঝে কোরআনের দিক থেকে তুলে ধরবো। এই বলে আমি আমার আলোচনা এখানে রাখছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।